দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই একটা অন্য রাজনৈতিক মহল অপপ্রচার চালানোর জন্য আমার স্ত্রীকে ব্যবহার করছে, সাবেক স্ত্রীকে ব্যবহার করছে। আমি প্রার্থী থেকে পদ পাওয়ার আগেই আমি আমার স্ত্রীকে তালাকনামা পাঠাই, কিন্তু এই একটা রাজনৈতিক মহল প্ররোচনা করে আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আমার জাতীয় নাগরিক পার্টিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, হেয় করার জন্য আমাকে মানে আমার পিছনে ষড়যন্ত্রমূলকভাবে কাজ শুরু করছে। এখানে যে অভিযোগগুলো আনা হয়েছে যে যৌতুক, নারী নির্যাতন, আশা করি আপনারা এটা সুষ্ঠু একটা তদন্ত করবেন। আপনারা আমাদের বাড়িতে যাবেন। আমি যখন বিয়ে করি তখন ইসলামিক শরিয়ত মোতাবেক আমি তাকে সম্পূর্ণ দেনমোহরের টাকা পরিশোধ করি, যা ইসলামিক শরিয়ত অনুযায়ী আমরা বিয়েটা হয়। কিন্তু উনি যে যৌতুকের বিষয়টাও আনছে, আসলে এটা খুবই দুঃখজনক এবং মানে এটা আমাকে হেয় করার জন্য, আমাদের যে মানে কালচার, আমাদের যে সামাজিক অবস্থা, আমাকে হেয় করার জন্য এই আশ্রয়টা গ্রহণ করছে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, আপনারা যান, সুষ্ঠু তদন্ত করেন। নির্যাতন করলে অবশ্যই শারীরিকভাবে আঘাত থাকবে, কিন্তু উনি আমাদের বাড়ি থেকে প্রায় 1 মাস আগে চলে যায়, ঈদের পর দিন। যদি এরকম হইতো তাহলে হয়তো আগেই একটা স্টেপ নিত, যে আমার সাথে শারীরিক নির্যাতন আছে, হসপিটালের স্টেপ নিত, কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই আমি যতটুকু জানি, কারণ আমি নির্যাতন করি নাই। তাহলে এরা দেখাবে কেন? এটা একটা ভিত্তিহীন ষড়যন্ত্র। আর একটা হচ্ছে শিশুর কথা বলা হয়েছে। আমাদের 3 বছরের একটা শিশু আছে। আমি শিশুরকে হুমকি দিবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। তখন আমি আমার ভাগ্নার মাধ্যমে আমি বাচ্চাটাকে আমার বাড়ি নিজের কাছে নিয়ে আসি, কারণ নিরাপত্তাহীনতা আমার সন্তান ভুগতেছে, এবং তার নিরাপত্তার জন্য আমি নিয়ে আসি, এবং আমি এটা থানায় পুলিশকে আমি জানাই যে বাচ্চা আমি নিয়ে আসছি। হুমকি দিচ্ছে, যেহেতু আমাকে হুমকি দিচ্ছে। গতকালকে আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, আমার বাবাকে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে মেরে ফেলবে, তারাকান্দি বাজারে গেলে আমাকে মানে শারীরিক নির্যাতন করা হবে, এবং আমার অর্থ, আমার বাড়িঘর ভাঙচুর করা হবে, এরকম বিভিন্ন ধরনের মহল থেকে আমার উপর নির্যাতনের কথা আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন শিশু নিরাপত্তা, তখন আমি যে আইনের আশ্রয় নেই, আমি আইনগতভাবে যে সিদ্ধান্ত আসে, আমি ওই সিদ্ধান্ত অনুযায়ী আমি শিশুর ব্যবস্থা নেব, যাতে পরবর্তী টাইমে আমার শিশু নিরাপত্তা থাকে। না, আমি অফিসিয়ালি জানাই নাই, আমি মৌখিকভাবে জানাইছি যে যেহেতু অভিযোগ আসছে, আমি বাচ্চা নিয়ে আসছি, সে অভিযোগটা আমি মৌখিকভাবে জানিয়েছি যে বাচ্চা আমার কাছে আছে, সুস্থ আছে, এই কথা আমি জানাইছি। এই যে আমি বলেছি যে ও মানে বিয়ের 2 বছর পর থেকে যে ওর সাথে আমার মানে আমার কমন্সের বাইরে চলে, আমি ওনাকে যদি বলি, আমি বলছি যে আমরা এটা নিয়ে অনেকবার ঝগড়া হয়েছি, বাপের বাড়ি চলে গেছে, আমার বাবা ওনাকে নিয়ে আসছে, বিভিন্নভাবে বুঝিয়ে শুনে নিয়ে আসছে। যে এখন বিষয়টা হচ্ছে যে যদি কথা না শুনে, কমন্স যদি না মানে, তাহলে মানে অস্বাভাবিকভাবে যদি চলাফেরা করে, এটা অনেকবার দরবার হয়েছে, পারিবারিকভাবে বসানো হয়েছে, বসে এরা মিটমিটান করা হয়েছে, কিন্তু কোনোভাবেই সে এটা করবে না। রাত্রের 1টা 2টা পর্যন্ত অনলাইনে থাকে। এটা মানে আমি অনেকবার বলছি, আমি চাকরি করি, বাড়িতে আসি, বিভিন্ন রাজনীতির সাথে জড়িত, ক্লান্ত হয়ে আসি, আমি 10টা 11টার দিকে শুয়ে পড়ি, কিন্তু যখন দেখি আমি কোনো রাত্রে যদি হঠাৎ করে ঘুম ভাঙি, দেখি সে অনলাইনে। আমি বলি যে এখন রাত্রে 2টা 1টা বাজে, তাহলে তুমি অনলাইনে কেন? তখন সে ঘুম থেকে উঠে মানে উঠে আমাকে বলে, তুমি ঘুমাও কেড়ে। মানে আমি যখন ওদেরকে একটু বলি, পুরো ভাষায় কথা বলি, 2টা 3টার দিকে আমার ঘুম থেকে আমাকে জাগায় তুলে বলে, ওই ঘুমানো যাবে না, ঘুমানো যাবে, ওঠো ওঠো। মানে মানসিক টর্চার শুরু করে দেয় আমার উপর। হ্যাঁ, এটা তো হচ্ছে যখন এই শুক্রবার কোর্ট খোলা থাকে, তারপর হচ্ছে গিয়ে হাসপাতাল খোলা থাকে, পুলিশ স্টেশন খোলা থাকে, সরকারিভাবে খোলা থাকে। না, এই তালাকনামার যে এটা ওটা খোলা থাকে, মানে আইনিকভাবে এটা খোলা থাকে। যে আমি যে তালাকটা দিয়েছি, যে প্রসিডিওর মাধ্যমে ওইটা খোলা ছিল। আমি দিঘিপাড় দিয়েছেন আলিম মাদ্রাসায় কম্পিউটার অপারেটর হিসেবে আসি। দলীয় পদ পাওয়ার পরে এটা মানে আমার উপর মানে ঢালাওভাবে প্রচার করা হয়েছে। একটা রাজনৈতিক মহল এনসিপি কে দাবায় রাখার জন্য এটা পিছন থেকে ষড়যন্ত্র করছে। আপনারা জানেন যে আমাদের প্রতীক নিয়ে অনেক ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখালেখি হচ্ছে। হয়তো আমাদের পাকুন্দি উপজেলায় একটা জোয়ার আছে এনসিপির, যেটা সামনে নেতৃত্ব দিবে, ওইটাকে দাবায় রাখার জন্য আমার মাধ্যমে এনসিপি কে হেয় করার জন্য চেষ্টা করা হচ্ছে। অনেকেই হুমকি মনে করে যে সামনে সরকার গঠন করবে তারা, এরকম আর কি।